দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধনের খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে তাবলিগ সাথীদের উপর হামলায় জড়িতদের বিচার দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে তাওহিদি জনতা। সুনামগঞ্জের ষোলঘর খেলার মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। থেকে শুরু করে আমরা হাইকোর্টে যাব। প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্ত সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান ও উপসচিব পদের সকল ধরনের কোটা বাতিলের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করা হয়েছে। শরীয়তপুরে মানববন্ধন করেছে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন। মানববন্ধন করা হয়েছে মেহেরপুর, পিরোজপুর, ময়মনসিংহের ভালুকা, ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়ায়। ডিজিটাল প্রিপেড মিটার স্থাপন বাতিলের দাবিতে রংপুরে মানববন্ধন করেছেন গ্রাহকরা। একই দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে বরিশালে। কিশোরগঞ্জের হোসেনপুরে ওরসের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন আলেম ওলামা ও এলাকাবাসী। অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের লক্ষ্যে মেহেরপুরে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক কমিটি। রাষ্ট্রশক্তি ছাড়া আইন পালনে কেউ বাধ্য করতে পারবে না বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। লক্ষ্মীপুরে শ্রমিক গণজমায়েতে তিনি এ মন্তব্য করেন। কুমিল্লার ১৪ গ্রামে বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মুক্তিযোদ্ধা গুণীজন সংবর্ধনা ও কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের পুরস্কার দেওয়া হয়েছে। গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটে। পটুয়াখালীতে বায়োগ্যাস প্লান্ট স্থাপন করে ব্যবহারের জন্য হস্তান্তর অনুষ্ঠান হয়েছে। ময়মনসিংহে চুরি ছিনতাই হওয়া মোবাইল ও বিকাশে প্রতারণার টাকা ভুক্তভোগীদের কাছে ফেরত দিল এপিবিএন। পিরোজপুরের ভান্ডারিয়া জামাতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার দেবিদ্বারে জয়পুর মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। দিনাজপুরের হিলিতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মাওনা ছাত্র কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত এই খেলায় চিরিরবন্দর একাদশ বিজয়ী হয়েছে। নাদিরা সুলতানা, RTV।